রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু এই যে দেখলে ময়ূরকে গম দিয়ে আমি চলে এসেছি। ও কিন্তু সকাল আর বিকাল দুই টাইমই আমাদের ছাদের পরে এসে ডাকাডাকি করে। ওকে খেতে দিয়ে তারপরে আমি এখন চা বানিয়ে নিচ্ছি। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আমার ছেলেও উঠে গেছে, আর আমার বর তো আমারও আগে ঘুম থেকে ওঠে। এখন একটু চা বানাচ্ছি। শীতকালে জানো তো গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো ছেলের স্কুল ছুটি, কেননা এখন তো শীতের ছুটি চলছে। আর এত শীত পড়েছে আমাদের এখানে, জানো তো শীতে কোনো কাজ তো একদমই করতে ইচ্ছা করে না। বিশেষ করে শীতে কম্বলও ছাড়তে ইচ্ছা করে না, আর জলের কাজে তো হাতই লাগাতে ইচ্ছা করে না। রাত্রিরে আমি সব সবজি কেটে ধুয়ে রেখেছিলাম। দেখো, আজকে করব সবজি খিচুড়ি। মটর, তারপরে সবজি মানে যা যা করব সব কেটে ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম আর ঢেকে রেখেছি। এই দেখো, আলুও কিন্তু কেটে রেখেছিলাম, তাহলে আমাকে ঠান্ডা জলে একদমই হাত দিতে হবে না। আর আমি কিন্তু এটা প্রতিদিনই করি, জানো তো। এটো বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে সবজিগুলো সব ধুয়ে রাখি, তাহলে সকালে একটু লেট করে উঠলেও কিন্তু অসুবিধা হয় না। আর এখন তো ছেলের স্কুলে ছুটি, যার জন্য ঘুম থেকে এখন একটু লেট করে উঠছি, মিথ্যে কথা বলবো না। শীতে জানো তো আমার একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করে তারপরে স্নান করে সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছি। সবজি এত হয়েছে যে কড়াইটাতে ধরছে না। আর সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার অল্প হয়ে যাবে। মুগ ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে খিচুড়ি বানাবো, কেননা আমার তো গোপাল সোনা আছে, যার জন্য মুসুরির ডাল দিইনি। এর মধ্যে কিন্তু আরও অনেক রকমের ডাল দেওয়া যায়, কিন্তু আমার কাছে জানো তো আর কোনো ডাল ছিল না। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এখন ফুলকপিটা দিইনি, ফুলকপি আর ব্রকলিটা পরে দিয়েছি, কেননা ব্রকলি আর ফুলকপি তো একদম নরম, পুরো ঘেটে যাবে, যার জন্য ব্রকলিটা পরে দিয়েছি, আলু টালু সব আগে দিয়েছি। আজকে তো খিচুড়ি করছি, যার জন্য খিচুড়ির সঙ্গে আজকে করবো বেগুনি। আমার জানো তো খিচুড়ির সঙ্গে বেগুনি খেতে ভীষণ ভালো লাগে। বেগুনটা কিন্তু অত পাতলা করে কাটতে পারিনি, তা চাকু দিয়ে যেটুকু পাতলা করেছি ঠিকই আছে। আর বেগুন তো এমনি গলে যাবে তাড়াতাড়ি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একটু কালো জিরেও দিয়েছি। তোমরা কারা কারা খিচুড়ির সঙ্গে বেগুনি খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর এই যে বেগুনি দেখছো, এই দুটো বেগুনি খেলেই কিন্তু পেট ভরে যাবে। কোনো জিনিস মানে পাকোড়া হোক যাই কিছু হোক, একটু তেল বেশি দিতে হয়, তা নাহলে কিন্তু হয় না। এদিকে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এখন আমি থালায় ঢেলে ঠান্ডা করে নেব। কেমন ধোয়া উঠছে দেখো। ফুলকপি আর ব্রকলি আমি কিন্তু পরে দিয়েছিলাম, তারপরেও দেখো একদম মানে অনেকটাই গলে গেছে। একদম ঘেটে যায়নি, তবুও গলে গেছে, দেখেছো? আর যদি আমি কুমড়োর সঙ্গে আলুর সঙ্গে দিয়ে দিতাম চালের মধ্যে, তাহলে কিন্তু আরও গলে যেত। আর এই যে আমাদের থালা কিন্তু রেডি হয়ে গেছে, খিচুড়িটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমরা সকালে খাওয়া দাওয়া করে নেব। গোপাল সোনাকে কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে। গোপাল সোনাকে কিন্তু সকালে আমাদের খাওয়ার আগে কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়েছি। গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু আমরা কিছুই খাই না, জানো তো। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমরা সেবা করেছি, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ওই যে আর একজন দেখো চাদরটা ফেললো, চাদরটা ছিল ভেজা, মানে এটাতে মনে হয় বাথরুমে রাখা ছিল, স্নান করার সময় হয়তো জল টল লেগেছে, যার জন্যে চাদরটা একটু ভিজে গেছে। তা যখন ভাঁজ করতে গেছি তখনই কিন্তু আমি টের পেয়েছি যে চাদরটা ভেজা। আর দেখো ঘরের লাইটটা চলে গেছে, দেখেছো? মানে শীতকালে কারেন্টে এত ডিস্টার্ব করে যে আমি ঘর গোছানোর ভিডিওটা বানাতেই পারি না। যখন একটা ভিডিও বানাই, ভিডিওতে যদি একটু আলোটা ভালো না হয়, তাহলে কিন্তু ভিডিওতে কোনো মজা হয় না, জানো তো। মানে ভিডিওটা দেখতে অতটা ভালো হয় না। সেই জন্য আমি দুটো লাইট জ্বালিয়ে তারপরে কিন্তু ঘরে ভিডিও বানাই। আর দেখো এর মধ্যে কারেন্ট চলে গেছে, এখন ইনভার্টারে কিন্তু একটা আলোই জ্বলছে। আমাদের ঘরে কিন্তু দুটো লাইট, একটা কারেন্ট আসলে জ্বলে আর একটা মানে ইনভার্টারে, দুটো। দুটোই যদি ইনভার্টারে করা থাকতো তাহলে আবার কারেন্ট না থাকলেও অসুবিধা হতো না, ঘরটা আলো আলো থাকতো। এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি, ছেলের তো স্কুল ছুটি, আর এই যে ঘরটা গুছিয়ে রেখেছি, একটু পরেই আবার ওই যে দেখো লন্ড ভন্ড করে দেবে। কম্বলের মধ্যে বসে বসে এখন ফোন দেখছে। সারাদিন তো ঘরের মধ্যেই থাকে, তাই বসে বসে এখন একটু ফোন দেখছে। আর আমি এদিকে ঘরের কাজবাজ করে নিচ্ছি। বাচ্চাদের স্কুল ছুটি থাকলে কিন্তু দেখবে সারাদিন ঘরে বসে শুধু দুষ্টুমি করে, কখনো এটা করবে কখনো ওটা করবে, ফোন দেখবে, মানে এটাই ওদের কাজ। ঘরে দেখো দরজা জানলা সব কিছুই বন্ধ, তারপরে ঘরের মধ্যে এত ধুলো কোথার থেকে চলে আসে।
আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘরটার গুছিয়ে সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু কারেন্ট নেই। কারেন্ট না থাকলে যেন তো ভিডিও বানাতে ইচ্ছা করে না, পুরো ঘরটা একদম অন্ধকার মনে হয়। আর আজকে দুপুরে করেছি বেগুন আলু ঝোল আর ফুলকপি। সকালে তো খিচুড়ি আর বেগুন ভাজা খেয়েছি। আর দুপুরে সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের মেয়েদের কিন্তু প্রতিদিন ওই একই রকম কাজ করতে হয়। আর আমরা বানাই ভ্লগ ভিডিও, আমাদের রান্না বান্না ঘরের কাজ এগুলোই তো আমরা দেখাবো, তাই না? আর সবার কিন্তু একই রকম কাজ, কারোর একটু বেশি কারোর একটু কম। আর ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে, বিশেষ করে রান্নাঘর এটা যদি পরিষ্কার থাকে তাহলে যেন মনে হয় যে অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তরকারি টরকারি সব তুলে রেখেছি, আর আমাদের জন্য তুলে রেখেছি। এখন একটা ভেজা কাপড় দিয়ে পুরো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর কারেন্ট থাকলে আমার কিন্তু ইন্ডাকশানে রান্নাবান্না হয়ে যায়, আর রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্না খাওয়া গোপাল সেবা এটা দিলে আমি কিন্তু একদম কাজ ফ্রি হয়ে যাই। আর এখন তো ছেলের স্কুল নেই, যার জন্যে টেনশান একটু কমই আছে, মানে কাজের অতটা তাড়াহুড়ো নেই সকালবেলাটায়। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আমার কিন্তু নিরামিষ আমিষ সব বাসন আলাদা আলাদা করে মাজতে হয়। একেতে ঠান্ডা জল, তারপরে আবার বাসনও আলাদা আলাদা। বাসন টাসন মেজে আমি কিন্তু স্কচ ব্রাইটটা ভালো করে জল দিয়ে ধুয়ে রাখি, তা না হলে কিন্তু গন্ধ হয়ে যায়। জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, দেখো অনেকটা শুকিয়েও গেছে, রোদ কিন্তু ভালোই উঠেছে। আর এই যে দেখো সকালে কিন্তু খেয়ে দিয়ে গেছে, আবার ঘুরতে এসছে। মানে ও সারাদিন শুধু এখান দিয়ে ঘুরঘুর করে বেড়ায়।